প্রচণ্ড গরমে আইসক্রিমের ফ্রেশ ফ্রুট ডেজার্ট যদি খাওয়া যায় তাহলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। নমস্কার, রীতা সিক্রেট কিচেনে আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। ফ্রুটের জুস থেকে যদি ফ্রেশ ফ্রুট খাওয়া যায় তাহলে অনেক ফাইবার পাওয়া যায়। তাই আমি এমন একটি ডেজার্ট তৈরি করব যার ভিতর ফ্রেশ ফ্রুট থাকবে। এর জন্য আমি কড়াইতে নিয়ে নিলাম 1 লিটার দুধ, আর এর ভিতর দিয়ে দিলাম আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরও অ্যাড করলাম 1/4 কাপ কনডেন্স মিল্ক না দিতে চাইলে এখানে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। যেহেতু আমি কনডেন্স মিল্ক অ্যাড করেছি তাই এখানে 1/4 কাপ সুগার অ্যাড করলাম। হাইটে একটি বলক তুলে নিয়ে আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়াম করে দেব। মিডিয়ামে রেখে দুধ আমি 4 থেকে 5 মিনিট এভাবে জাল করে নেব। যেহেতু গুঁড়া দুধ অ্যাড করেছি তাই দুধ দ্রুত ঘন হয়ে আসবে। আরেকটি কড়াইতে আমি হাফ কাপ সাবু পরিমাণ মতো জল দিয়ে 15 মিনিট জাল করে নিয়েছি। যখন সাবুর দানাগুলি এভাবে স্বচ্ছ হবে তখন জল ঝরিয়ে নিয়েছি। যেহেতু সাবুর এই দানাগুলি আমি এখন সরাসরি দুধের সাথে জাল করব তাই জল দিয়ে আর ধোয়ার প্রয়োজন হয়নি। ফুটন্ত দুধের মধ্যে এখন এই সাবুর দানাগুলি দিয়ে আমি জাল করব। সাবু স্বাস্থ্যের জন্য খুবই উপকার, তাই এইভাবে দুধের সাথে সাবু রান্না করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। ব্রেকফাস্টে ঠান্ডা ঠান্ডা এই সাবুর পায়েসের সাথে বিভিন্ন রকম ড্রাই ফ্রুট মিশিয়েও সকালের ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে দুধ সাবু আমি 5 মিনিট এভাবে ফুটিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এই ডেজার্টটি কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে, তাই আমি এই অবস্থায় এখন চুলা বন্ধ করে দেব। নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। তারপরে একটি পাত্রে আমি ট্রান্সফার করে নেব। যখন রুম টেম্পারেচারে পৌঁছাবে তখন আমি এটা ফ্রিজে রেখে দেব আরও ঠান্ডা হওয়ার জন্য। এভাবে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর অতিথি আপ্যায়নের আগে বের করে এর ভিতরে কিছু ফ্রেশ ফ্রুট কেটে পরিবেশন করতে পারেন। ডেজার্টটি আমি এখন পরিবেশন করব, তাই কিছু ফ্রেশ ফ্রুট কেটে নেব। প্রথমে আমি আম কেটে নিলাম। আম এভাবে কিউব কিউব করে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট এর ভিতর দিয়ে সার্ভ করতে পারেন। ছোট ছোট কিউব করে আমি আরও কিছু ফ্রুট কেটে নিয়েছি ব্যানানা, নিয়েছি আপেল, নিয়েছি আঙুর ফল, এখানে 2 কালারের আঙুর নিয়েছি স্ট্রবেরি। এ পর্যায়ে যদি মনে করেন যে আপনার ডেজার্টের ঘনত্বটা একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে আপনারা কিছুটা দুধ জাল করে ঠান্ডা করে এর সাথে মিশিয়ে নিতে পারেন। সমস্ত ফ্রুটগুলি এখন ভালো করে মিশিয়ে নিলাম। এই ঠান্ডা ঠান্ডা ফ্রুট ডেজার্টটি খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। এই ডেজার্টে যদি আপনারা আরও একটু মিষ্টি পছন্দ করেন তাহলে এই পরিবেশনের সময় কিছুটা মধু অ্যাড করতে পারেন। যে কাপে আমি পরিবেশন করব সেই কাপের ভিতরে নিয়ে নিলাম এবং উপর থেকে স্ট্রবেরি আইসক্রিম এবং ফ্রেশ স্ট্রবেরি দিয়ে ডেকোরেশন করে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।